আজকে আমি স্পঞ্জ রসগোল্লা করে দেখাবো। স্পঞ্জ রসগোল্লা আমাদের দর্শকদের খুব চাহিদা আছে এটা। তাহলে প্রিয় দর্শক, প্রথমে স্পঞ্জ রসগোল্লা তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো একবার দেখে নিন। স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে আমাদের লাগবে দুধ 1 লিটার, সিরকা 4 টেবিল চামচ, চিনি 2 কাপ এবং পানি 5 কাপ। মালাই চপ তৈরি করতে আমাদের লাগবে স্পঞ্জ রসগোল্লা 6টি এবং দুধ 1.5 লিটার। আচ্ছা, তাহলে তুমি আরম্ভ করতে পারো এখন রসগোল্লা। আমি স্পঞ্জের রসগোল্লার জন্য 1 লিটার দুধের ছানা বানিয়ে এনেছি। ছানাটার পানি ছেঁকে নিয়ে মানে একটা পাতলা কাপড়ের উপর কি ছানাটা রাখবো, তারপর ভালো করে চিপে নিয়ে ফ্রিজে 7-8 ঘন্টা রেখে দিব। তাই জন্য তুমি এটা ছানতে চাচ্ছিলে? জি। আচ্ছা, তাহলে এখন এটা তো ছাকা ছানা, মানে পরেও যদি দেখা যায় যে একটু পানি বেরিয়েছে সেটাও ছেঁকে নিতে হবে, মানে খুব শুকনা হতে হবে ছানাটা। আচ্ছা, তাহলে তুমি নাও। ছানা বানানোটা তো আমরা অনেকবার দেখিয়েছি, আশা করি দর্শকরা পারবেন, এটা সমস্যা হবে না। মানে এটা ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। তাই দেখছি আমি। পানিটা এরকম করে ভালো করে চিপে নিয়ে তারপর এখন এটা আমরা 7 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে কাপড়টা চিপে নিব সেই কাপড় সহ এরকম করে কাপড়টা পেঁচিয়ে ফ্রিজে। আচ্ছা, ঠিক আছে, আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। তাহলে প্রিয় দর্শক, আমরা এটা 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আচ্ছা দর্শকবৃন্দ, ফ্রিজে রাখার 7 ঘন্টা রাখার পর ছানাটা এরকম হয়ে যায়। আমি ঢেলে দিই। জি। আচ্ছা, এখন এই ছানাটা 7-8 বার ময়ান দিতে হবে, ভালো করে মিহি করে ময়ান দেবে। কিন্তু এমন ভাবে মাখাতে হবে যেন আবার তেল বের না হয়ে যায়, মানে বেশিক্ষণ মাখালেও হবে না। তোমার এটা দিয়ে তো বেশ কিছু রসগোল্লা হবে, তাই না? জি, 1 লিটার দুধে 12টা হবে। তো তুমি 6টা করো, আমাকে 6টা দিও ভাগে। ও, আপনি আবার আরেকটা রেসিপি দেখাবেন? হ্যাঁ, আমি এই সুযোগে দেখিয়ে দিই দর্শকবৃন্দকে, আমাদের জন্য ভালো হবে। যেহেতু স্পঞ্জের রসগোল্লা দিয়েই আমরা মালাই চপ করতে পারি। কিন্তু আপনি কি মালাই চপ করে দেখাবেন? মালাই চপ করে দেখাবো। দর্শক পর্বে আজকে আমরা শুধু দর্শকের রেসিপি না, সেই সাথে আপারও একটা অ্যাডিশনাল রেসিপি কিন্তু আমরা পেতে যাচ্ছি। আপনারা অপেক্ষায় থাকুন। আচ্ছা, আপাতত আলাদা একটা রেসিপি দেখাবো, যেন ছানাটা আমি ভাগ করে নিলাম। 2 ভাগ করে নিলে। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু এটা আধা লিটার হয়ে গেল, এটা দিয়ে 6টা রসগোল্লা 6টা হবে, এজন্য আমি 6 ভাগ করে নিচ্ছি। ও আচ্ছা, আমরা গোলগুলি আগেই তৈরি করে নিব না? আচ্ছা, চিনি শিরাটা আমরা কি দিয়ে দেব? আমি মনে চিনি করি শিরাটা। আচ্ছা, তাহলে তুমি কত? 5 কাপ পানি, 3 কাপ। 3 কাপ চিনি। আমি কিন্তু একই শিরাতে ছাড়বো, কেননা তুমি তো এটা সেই মাপে দিয়েছো যে 12টা রসগোল্লার জন্য। ও, মানে একই শিরাতে 2 রকম রেসিপি, 2টা আইটেম হচ্ছে। 2টা আইটেম করব। ঠিক আছে। কতটুকু চিনি দিচ্ছি আপা আমরা? আমার 3 কাপ মেজারিং কাপে। আচ্ছা, তবে কেউ যদি মিষ্টি একটু কম করে খেতে চায় তাহলে চিনি কম দিও, কম দিলেও হয়। হ্যাঁ, তাহলে আমি পানিটা দিয়ে দিচ্ছি গুনে গুনে 5 কাপ। দর্শকবৃন্দ, আমি তো দেখছি যে আমাদের ঠিক রসগোল্লা আমরা যেরকম করে করে ওরকম করে আমরা করছি, তাই না? জি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখাবো। তো ময়ান তো দিয়ে দিয়েছো তুমি, আমি এখন শুধু ভাগ করে আলাদা করে দেব। আমি 6 ভাগ করে, এখানে তো 12টা স্পঞ্জ তো এখন 6টা হবে মালাই চাপের জন্য আর 6টা হবে রসগোল্লার জন্য। জি। আচ্ছা, এটা তুমি আমাকে একটু গোল করে দাও, ওইটা ওরকম করে একটু ঠিক মতো গোল করতে হবে, শেপটা একদম যাতে গোল হয়। হ্যাঁ। আচ্ছা, গোলের পরে মালাই চপের জন্য এটা একটু চেপে দিতে হবে, তারপর এটা চাপা হয়ে যাবে। তুমি আর হাত নষ্ট করতে চাও না নিশ্চয়ই? হ্যাঁ, সেটা করছি আপা। হ্যাঁ, এই যে রিশাদ, তোমার এই 6টা না? আর আমার হচ্ছে এই 6টা। এটা মালাই চাপের জন্য, এটা স্পঞ্জের জন্য। এবার নিশাদ তুমি আরম্ভ করো। এদিকে চলে আসো তুমি নিশাদ। হ্যাঁ, দাও। আচ্ছা, শিরাটা ফুটে উঠলে মিষ্টি ছাড়ার সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে। কমিয়ে দিব। আচ্ছা, দিলাম। কমিয়ে দিয়ে তারপর মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। মানে শিরাটা তো অত ঘন হওয়ার দরকার নেই, মোটামুটি ফুলে যায়, তাই না? মানে ফুটে উঠলেই মিষ্টি ছেড়ে দিতে হবে। এবার 6টা দিয়েছে, আমি আমারটা দিয়ে দিই। হ্যাঁ, এবার তুমি খুব রোলিং বয়েল হতে হবে, খুব কড়া আঁচ দিতে হবে।
কড়া আছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আচ্ছা, কতক্ষণের জন্য নিশাদ? এটা 8 মিনিট থাকবে, তারপর 8 তাহলে মিনিট পর 8 মিনিট। জি, আচ্ছা 8 মিনিট পর খুলে মিষ্টিগুলো আবার একটু উল্টিয়ে দিয়ে আর 4 মিনিট রেখে দিতে হবে। তাহলে আমরা 8 মিনিট অপেক্ষা করছি। ঠিক আচ্ছা, আছে। এই 8 মিনিটের মাঝখানে একটুখানি খুলে খুলে মানে দেখতে হয়, ভালো। হয়ে গেছে, শিরার উপরে চলে আসছে এবার। উপরে যখন শিরা চলে আসে তখন হয়ে যায় প্রায়। একটু পানি দাও না তুমি? হ্যাঁ, নামানোর আগে আধা কাপ পানি। আমার যখন এতে একটু পানি দিয়ে থাকি। আপা কেন এটা দিয়ে? শিরাটা তো খুব ঘন হয়ে গেছে তো সেই জন্য। মালাই চপে তো আমি দিয়ে থাকি, স্পঞ্জ রসগোল্লাও দিয়ে থাকে। এখন তুমি তোমারটা তোলো, এই বাটিতে তুলবে, তোমারটা তুমি তুলে নাও, তারপরে এবার তোমার তো হয়ে গেছে না? তাহলে দর্শকবৃন্দকে আগে আমাকে দুধ দেখাতে হবে। এখানে যে দুধ আছে আমাদের, আমি এখানে 1.5 লিটার দুধ ঘন করেছি। তাহলে আমাদের এই যে দুধ ঘন করে দেখেছো কিরকম ঘন হয়েছে? আপনি একদম ঘন করেছে। হ্যাঁ, যেহেতু এটা মালাই চপ। আপনি এর ভিতরে কোনো চিনি টিনি মিক্স করেছেন? না, কিছুই মিক্স করিনি। ঘন দুধ, প্রিয় দর্শক। হ্যাঁ, শুধু ঘন দুধ দিয়েছি, দেখেছো? এবং সর সহ তো মানে সব মানে। এখন আমি চপগুলো দিব। আমি একটু শিরা সহই দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আমন্ত্রিত দর্শক নিশাত আমাদেরকে শেখালো স্পঞ্জ রসগোল্লা। ঠিক একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপা আজকে আমাদেরকে দেখালো মালাই চপ। তবু আপনাদের যাতে কোথাও কোনো কনফিউশন না হয়, এজন্য পুরো রান্নার প্রণালীটি আবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে একবার দেখে নিন। স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে আমাদের লাগবে দুধ 1 লিটার, সিরকা 4 টেবিল চামচ, চিনি 2 কাপ এবং পানি 5 কাপ। মালাই চপ তৈরি করতে আমাদের লাগবে স্পঞ্জ রসগোল্লা 6টি এবং দুধ 1.5 লিটার। প্রথমে ছানা একটি কাপড়ে মুড়ে পানি ঝরিয়ে 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। এরপর ছানাগুলো একটি পাত্রে নিয়ে ভালো করে ময়ান দিয়ে দুভাগ করে অর্ধেকটা দিয়ে 6টি গোলাকৃতির গোল্লা বানিয়ে নিন। বাকি ছানা দিয়ে 6টি চ্যাপ্টাকৃতির চপ বানিয়ে নিন। এবার কড়াইয়ে চিনি এবং পানি একসাথে জাল দিয়ে শিরা তৈরি করে তার মধ্যে গোল্লাগুলো ছেড়ে ঢাকনি দিয়ে 8 মিনিট ঢেকে রাখুন। এরপর ঢাকনি তুলে একটু নেড়ে আরো 4 মিনিট ভালো করে জাল দিন। নামানোর আগে একটু পানি দিয়ে গোল্লাগুলো বাটিতে তুলে পরিবেশন করুন লোভনীয় স্পঞ্জ রসগোল্লা।